আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতা পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন, যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই। ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগে না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক বা নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার, ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসার মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষ ঠকাচ্ছে, এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায়, না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়। কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন, ইত্যাদি। এসব অতীত আপনি ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয়। একবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন। সেটা হোক বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ করে না, চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে।
চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই, আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। জীবনের সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে উঠে আসে। নিজের খরচা নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুই নেই। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। এ কেমন আঘাত করলে রক্ত ঝরে না, আঘাতের চিহ্ন নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না। কথাটা তিতা হলেও সত্যি। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন। যখন কার প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বোকা ছিলাম, তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলেও সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না, সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয় না, আগে কথাটি সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। সূর্যের তাপ আর বাবার রাগ দুটি সহ্য করতে শিখুন, জীবনে উন্নতি করতে পারবেন। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। পেছনে অনেকে আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় না। এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, ঠিক তেমনি কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। এটাই হয়তো বাস্তবতা। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। কিছু মানুষ কখনো পুরনো হয় না, প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন। যাকে এত মিস করি তাকে আই মিস ইউটুকু বলার অধিকারও নেই। জীবনে অহংকারটাই জরুরি। যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের, কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। কাছের মানুষগুলোই আমাদের শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না। রিয়েল লাভ কখনো কমে যায় না, বরং দিন দিন বেড়ে যায়। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায়। বাইরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যে মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। ভালো থাকার সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা
প্লাস রবের প্রতি ভরসা। মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসাই হয়তো কাল তোমায় কাঁদাবে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয়, সেখানে বাহিরের টাকা, গাড়ি, বাড়ি কেন নিজের ভেবে বসে আছেন? যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। বিশ্বাস হলো সেই সুতো যে একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সায় কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি। সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে, যা চিরকাল গোপন থাকে। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও, সময় সব প্রকাশ হয়ে যাবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয়। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া। চাকরি তুমি দিয়েছো ধোকা, ঘুরছে চিন্তার রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ? বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই 2 ফুল যে আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিনে স্ত্রীর অবশ্যই কথা মনে পড়ে। আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জ দিয়ে কথা বলো, আর সেই মানুষটা আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় কেউ তাকে খুঁজে বের করুক। ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায়? ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়, এটা অভিজ্ঞতা দিয়ে। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়ে যায়, তিক্ত হয়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। হাসপাতালে ঘুরে আসলে বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। তাতে কে থাকলো আর কে গেল তা যায় আসে না। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো কখনো নিজে থেকে ঝরে পড়ে, আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের এটাই সবচেয়ে বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে সরিয়ে দেয় এবং হারিয়ে ফেলে।
একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারাই, তাই এক পর্যায়ে চিৎকার করে ফেলি। শিক্ষক বললেন, কিন্তু আমরা যার ওপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেলেন না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরেই সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা কখনো ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে। কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে, আর যারা অন্তরের খুব কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে। যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তখন কি হয় তা কি আমরা জানি? অদ্ভুত সুন্দর ব্যাপার হলো, তখন তাদের ফিসফিস করেও কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি, কথা, শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে। কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে। তাদের কথা তখন হয় অন্তরে অন্তরে। সময় চলে যায় না, আমরাই চলে যাই। নিজের বলে ভাবছ যাকে, সে কি আসলে নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারো নয়। রাগ সময়ের সাথে কমে, কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। অতিরিক্ত কথা বলা মানুষেরা বড্ড অবুঝ হয়। অন্যদিকে যারা যত ভালো বোঝে তারা তত কম কথা বলে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বইতে পারবে। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। অহংকার করতে নেই। কখনো রব মানুষকে দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব সব জায়গাতেই পাওয়া যায়, তবে সেগুলো সেখানেই টিকে থাকে যেখানে এগুলো মর্যাদা পায়। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন। শুধুমাত্র মা চায় তার সন্তান সারা জীবন সুখে থাকুক। কার সাথে তোমায় বেশ মানায়, কার পাশে গিয়ে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ করে, এসবই সাময়িক আনন্দ দেয়। কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, ইচ্ছে মতো উঠতে পারো, যার সামনে কিনা ম্যাচিউরিটি মেনটেন করতে হয় না, বাচ্চা ভাব পাগলামি দেখলেও বুঝবে, উল্টো বেহায়া বলবে না, সেটা ইম্পর্টেন্ট। আর এটাই লাইফে বড্ড প্রয়োজন। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও, তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশালভাবে কষ্ট দেয়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লে পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। যে ব্যক্তি কথা ও আচরণে বিনয়ী, সে কখনো অন্যের কাছে অপমানিত হয় না। নুপুর থাকলে পা সুন্দর, চুড়ি থাকলে হাত সুন্দর, টিপ থাকলে কপাল সুন্দর, লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর, কিন্তু সব কিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানোর সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয় তাহলে সব সুন্দরতা মূল্যহীন। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না। এতে সম্পর্কের ব্যাঘাত ঘটে, নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে। একই ফুটন্ত পানিতে ডিম শক্ত আর আলু নরম হয়। তাই বিষয়টি হলো, আপনি কিসে গঠিত, আপনার পরিস্থিতি নয়। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না।
বাবার পরে যদি কেউ থাকে সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল থাকতে হয়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয়। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। পায়ে পড়ে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই, কারণ ভালোবাসার স্থান হৃদয়ে পায় না। মনে রাখবে, যার হৃদয়ে তোমার স্থান, সে তোমাকে পায়ে নামতে দিবে না। জীবনটা অনেকটা হেডফোনের মতো, এটার তারে প্যাচ লাগবেই। ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সুন্দর। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন। যার মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পর আপনাকে কাঁদতেও হতে পারে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের ওপর বিশ্বাস রাখুন। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যা মোকাবেলা করে হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভোলার কোনো পথ নেই। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই যার কোনো শেষ নাই। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। তুমি দেখতে যেমনই হও না কেন, তবুও আমার জন্য তুমি সেরা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। খারাপ সময় তো একদিন চলেই যাবে, কিন্তু আপনাকে তো চেনা হয়ে গেল। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। বউয়ের বাবার টাকায় কিনা মোটর সাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। একটা মেয়ের আবদার তার বাবার থেকে কেউ বেশি পূরণ করে না। মানুষ সবসময় একরকম থাকে না। মানুষ শেখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর বদলায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরও যদি ফিরে আসে, তখন আগলে রেখো। আমার জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। নাম্বার 3, বিশ্বাস করে ফেলি। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায়, যে সম্পর্কের সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয়। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে, এটাই বিধির বিধান। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে 2 জন, ঝগড়া জোরালো করে 3য় জন, ঝগড়ায় ফায়দা লোটে বহুজন। মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না। তুমি যতই আপন করে নেওয়ার চেষ্টা করো, কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়।
বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার ওপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সে একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সব কিছুর। আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে তবে সেটা সারা জীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা। কাউকে সাহায্য করে পিছে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যে শত্রুতা। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। কাউকে উঠতে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজে উঠতে শিখুন। অসম্ভব কিছুই না, শুধু একটু সময় লাগে, সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সে একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন তত শান্তিময় হবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসে করে, কারণ সে জানে তার থেকে তুমি অধিকাংশে শ্রেষ্ঠ। কাঁচের আয়নায় তো সবাই মানুষ। পারলে একবার বিবেকের আয়নায় একবার নিজের মুখটা দেখুন, মানুষ ও মানুষের তফাৎ করতে সুবিধা হবে। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক বল নয়, ইচ্ছা শক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন। প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত, চাহিদা হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। অল্প খাও, অল্প ঘুমাও, কম কথা বলো, গুনাহ থেকে বেঁচে থাকো, সবসময় কাজ করো, সুখের অনুসন্ধানে মানুষ থেকে দূরে থাকো। এসব মানুষ তোমাকে যন্ত্রণা দিবে। সৎ, ভালো, সুভাষী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়। আর ভালো কথা হলো তাই যে সংক্ষিপ্ত ও মহা গুরুত্বপূর্ণ। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই হবে। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। সম্পর্ক এমন হোক যার ওপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক। শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতি মুহূর্তেই একান্ত আপনজনের আশ্বাস দেয়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সে অনুভূতিটাই আলাদা। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটাই আমার ভুল ছিল। বোনের জন্য একটা বোন থাকা খুব জরুরি, ছোট বোন হোক বা বড় বোন হোক, যার সাথে জীবনের সব দুঃখ, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করা যায়। মন ভরে ঝগড়া করার জন্য হলেও একটা বোন দরকার। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ।
মেয়েরা মেজাজ খারাপ করার মতো উল্টাপাল্টা কথা বলবে। বাম পাজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই ধৈর্য ধরে মেনে নিন, সুখী হবেন। মেয়েদের রিয়া নাম রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারী, যা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধা বাঘ হয়ে যায়। পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবায়, যা তোমার মনকে ভালো রাখে। মনকে পাঠাও সেই ঠিকানায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনি একা থাকার অভ্যাস করুন। কি জানেন তো, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়, আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটু কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমিই তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই। সকালের আকাশ যতই মেঘলা হোক, ভোরের আলো ফুটবেই। তেমনি সময় যতই খারাপ হোক, আধার কেটে আলো একদিন জ্বলবেই। শুধু একটু ভরসা উপরওয়ালার প্রতি।